দুলা ভাই, আল্লাহুম্মা আমিন। আমার একটা জিনিস কোনোভাবেই মাথায় ধরতেছে না যে আপনার যে এই বিশাল ব্যবসা, এই ব্যবসায় তো 10 দিনে অনেক কাজ, এখন ঈদের সময় অনেক হিসাব নিকাশ আছে, কিভাবে আপনি ম্যানেজ করলেন এই বিষয়টা? আরে বোকা, আমি কি ব্যবসা বাণিজ্য ওখানে রেখে আসছি? হ্যাঁ, এই দেখ, এই যে সব যে ফাইল পত্র সব কিছু এখানে নিয়ে আসছি। হ্যাঁ, মানে যখনই একটু সুযোগ পাচ্ছি তখনই সব হিসাবগুলো মিলাচ্ছি। এই যে দেখ, অলরেডি এই যে নিউ মার্কেটের যে দোকানটা, ওটার হিসাব মিলানো শেষ। এই যে গাউসিয়ার যে দোকানটা, ওটার হিসাব মিলানো শেষ। আস্তে আস্তে সবগুলো দোকানের হিসাব মিলাই ফেলবো, অসুবিধা হবে না, বুঝছ নাই? তাহলে আমার বুঝতে আর বাকি নাই, আপনি মূলত এখানে বসেছেন মানুষকে দেখানোর জন্য, এতেকাপ করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য এতেকাপে বসেন নাই। ঠিক আছে না দুলা ভাই? একটা কথা বুঝ, এই যে শেষ 10 দিনে অনেক ব্যস্ততা। হ্যাঁ, এইখন যদি আমি হিসাবগুলো না মিলাই, তাহলে আমি বের হওয়ার পরে সবার বেতন বোনাস দেওয়াটা মুশকিল হয়ে যাবে না? এই জন্য সব কিছু এখনই গোছাই রাখতেছি, যাতে বের হওয়ার পর কোনো সমস্যা না হয়, বুঝছ নাই? আপনার হিসাব এখানে ক্লোজ হবে, আপনার এখানে আর কোনো হিসাব নিকাশ করতে হবে না। আসুন। সব হিসাব নিকাশ আমি দেখতেছি। আরে বিষয়টা হচ্ছে কি, মার্কেটে আমার একটা আলাদা সুনাম আছে, খ্যাতি আছে, সবাই আমাকে বিশ্বাস করে। এই সময় যদি আমি এতে ক্যাফে না বসি, তাহলে তো সবাই আমার প্রতি বিশ্বাস হারাই ফেলবে, বুঝছ নাই? এই জন্য আমি মূলত এতে ক্যাফে বসছি। আপনার হিসাব এখানে ক্লোজ, আপনার এখানে কোনো হিসাব নিকাশ করা যাবে না। কারণ হচ্ছে আল্লাহ বলছে ধ্বংস তাদের জন্য যারা লোক দেখানোর জন্য ইবাদত করে। আপনি লোক দেখানোর জন্য ইবাদত করতে এখানে আসেন নাই, আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইবাদত করার জন্য এখানে আসছেন। এই হিসাব নিকাশ সব আমার কাছে থাকতেছে, আমি বাসায় যা বসে আমি দেখভাল করতেছি। আপনি সুন্দর করে ইবাদত বন্দেগী করেন, আমার উপর আস্থা রাখেন। তসবিটা দিয়ে যা। ঠিক আছে।